নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে। তো আপনাদের সামনে কিছু আলোচনা করার আগে দেখুন আমার হাতে কিছু মিষ্টি আছে, আপনাদের জন্য আনা আছে। আর মিষ্টিগুলো খেয়ে তারপর আপনাদের সাথে একটু আমি কথা বলতে চাই। এই যে মিষ্টিটা খাচ্ছে, এটা যে কত মিষ্টি সেটা আজকে আপনারা যেমন বুঝতে পারছেন, ঠিক আমিও তেমন উপলব্ধি করছি। আমরা এই উদ্বাস্তু মানুষের মনের ভাষা, তাদের চাহিদা, তারা আসলে কি চায়, এই পালসটা কিন্তু আমরা অনেক আগেই বুঝেছিলাম। তবে আজকে আর বলতে বাধা নেই, আমাদের এই উদ্বাস্তু মানুষ যারা পূর্ববঙ্গ থেকে একেবারে নির্যাতিত হয়ে এই দেশে চলে এসেছিল, এসে ভেবেছিল তারা একটু শান্তিতে বসবাস করবে, ওই পৈশাচিক অত্যাচার, নারকীয় যন্ত্রণা সেগুলো পিছনে ফেলে রেখে, তাদের বাবা ঠাকুরদাদার 14 পুরুষের ভিটে মাটি ফেলে রেখে, গল ভরা গরু, পুকুর ভরা মাছ, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, সব কিছু ফেলে রেখে একে একে করে মানুষ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পার হয়ে এই মহান ভারতবর্ষে এসে একটু আশ্রয় নিয়েছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের এই উদ্বাস্তু মানুষ, সনাতনী মানুষ, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অঞ্চলে যারা এতদিন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। অনেক হয়েছে, অনেক কিছু করেছো, এই সমস্ত বাদরামি করার চিন্তা ভাবনা যেন একদিনের জন্য না করা হয়। আমরা ঠাকুর বিসর্জন দিতে পারি না, ঢোল ডাঙ্গা খরতাল করতাল বাজিয়ে অনুষ্ঠান করতে পারি না। যে সমস্ত পাকিস্তানের দালালরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনো বসে আছে, পাকিস্তানের রাজাকাররা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসে আছে, বসে থেকে এই মমতা ব্যানার্জি সরকারের মাথার উপরে বসে তারা এই পশ্চিমবঙ্গের আমাদের এই সনাতনী মানুষদের উপর নির্মম অত্যাচার বিভিন্ন জেলায় তারা করেছিল। সন্দেশখালীর শাহজাহান, ক্যানিংয়ের শওকত মোল্লা, অরহনাম, আমাদের থেকে তাদের 3খানা 4খানা হাত পা বেশি গজায়নি, বা তাদের 3-4খানা লম্বা লম্বা শিং নেই যে তারা আমাদেরকে কিছু করার যোগ্যতা রাখতে পারে বা পারত। শুধু এই চোর মমতার কারণে, এর উস্কানিতে আমাদের মানুষগুলোকে দিনের পর দিন এরা অত্যাচার করেছে। মানুষ তার প্রত্যেক দিনের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে আজকে উচিত জবাব দিয়েছে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। আমরা ওই সমস্ত কাগজের বাঘদের বলে দিতে চাই, অনেক কিছু করেছে জীবনে, এবার 100 হাত মাটির নিচে চলে যাও, তা না হলে কিন্তু আমরাও গুড় বাতাসা কিনতে জানি। অনেক হয়েছে, অনেক করেছ। আমার অভিজ্ঞতা আপনারা জানেন, পশ্চিমবঙ্গে সিএ যখন প্রথম দিন আবেদন করা হবে,
4-5 জন লোককে ডাকা হলো যে সিএতে নাগরিকত্ব নিতে হবে। আমার সামনে আমাদের মধ্যম গ্রামের দীপঙ্কর রয় দাদা এবং মধ্যম গ্রামের লিটন স্যার, আমরা যখন বসে আলাপ আলোচনা করা হলো, আরও 2-3 জন আসলো, তারা কিন্তু একে একে চলে গেল। আমি কিন্তু সেদিন সাহস করে বলেছিলাম আমিই করব। অনেকে বলল তৃণমূলে করবে, মমতা ব্যানার্জি বলেছে সিএ করলে অমুক করে দেব তমুক করে দেব। আমি সেদিন বলেছিলাম যে ওদের রং কি আমি দেখতে চাই। ওই রকম 3-4খানা না খাওয়া রংবাজ আমরাও সোজা করে দেওয়ার যোগ্যতা আমাদের আছে। আমি করব। আমি ভারতের মহান সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি, তাদের অনুপ্রেরণায় এবং তাদের কথার উপরে বিশ্বাস রেখে আমি সিএতে আবেদন করি। আবেদন করার 3 দিনের মধ্যে আমি সিএতে ভারতের যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটি আমি পাই লোকসভা ভোটের সময়। আপনারা দেখবেন তখন বিভিন্ন গণমাধ্যমে হলাও করে প্রচার হচ্ছিল ভোটের আগে মোদির গ্যারান্টি পূরণ। আমার সার্টিফিকেটটা দেওয়া ছিল এবং আমার বক্তব্যটা তখন আমি বলেছিলাম যে কেন আমরা চলে আসলাম, কি কারণ, জীবন যন্ত্রণার কথা বলেছিলাম বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন চ্যানেলে। বলার পরেও আমার উপরেও কিন্তু 2-1 জন না খেকো চোর, অর্থাৎ তৃণমূলের চোরেরা কিন্তু একটু শাসানিমূলক কথা বলেছিল। আমি ওদের বলেছিলাম তোদের যদি যোগ্যতা থাকে আমারে কিছু কর, যদি আমি প্রত্যুত্তর না দিতে পারি তাহলে এখান থেকে হাতে চুরি খাড়ু পরে আমি পাকিস্তানে চলে যাব, গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো ওখানে। কিছু করার যোগ্যতাও রাখিনি, কিছু বলার সাহসও পাইনি। কারণ ওই সমস্ত না খাওয়া আপাত হওয়া তৃণমূলের চোরগুলো আমাকে ভালোভাবে চেনে বা জানে যে ওদের রাতের ঘুম এবং খাওয়া আমি বন্ধ করে দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। যাই হোক বন্ধুরা, মমতা ব্যানার্জি কিন্তু অনেক নাচন কাদন অনেক কিছুই করেছিল। সিএ নিয়ে সিএ ক্যা ক্যা ভ্যা ভ্যা, ওই একটা মানুষই আমাদের উদ্বাস্তু মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আপনারা ভোটের মাধ্যমে যেভাবে জবাব দিয়েছেন, এই মমতা ব্যানার্জির যত চোর ছাচল পাড়ায় পাড়ায় আছে এদেরকে সামাজিকভাবে আপনারা বয়কট করবেন। সামাজিকভাবে এই মমতা ব্যানার্জির চোর ছাচলদের আপনারা বয়কট করবেন। কারণ আপনাদেরকে ভুল বুঝিয়ে সিএতে আবেদন করতে দেয়নি। বিভিন্ন ডিএলসিতে এই মমতা ব্যানার্জির অনেকগুলো চোর বসে আছে। সেই চোরগুলো আমাদের ডিএলসিগুলোতে হেয়ারিংয়ের সময় ডিস্টার্ব করে এবং তাদেরকে আজে বাজে কথা বলেও ফিরিয়ে দিয়েছে। যাবো কালকে বারাসাতে, ওই বদমাইশকে বলে এসেছিলাম 4 নম্বর টেবিল যে তোমার সাথে দেখা হবে লাড্ডু, তোমার জন্য লাড্ডু নিয়ে আসবো, তোমার জন্য লাড্ডু নিয়ে আসবো, এই বদমাইশকে বলেছিলাম। অরহ একেবারে অরিজিনাল কাগজ ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা হবে না, রেশন কার্ড ফেলে দিচ্ছে। ওই একটা টেবিলে প্রচুর পরিমাণে বদমাইশি করেছে ভোটের আগের থেকে, 2-3 মাস আগের থেকে। আমরা গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করেছে। শুধু নেতৃত্বের কথা শুনে ওকে আমরা সোজা করিনি, কিন্তু এবার ওকে একেবারে জল খাইয়ে ছাড়বো। আপনারা দেখেছেন আমি বিভিন্ন সময় যখন বদমাইশি করেছে আমি এখান থেকে ডিএলসিতে ছুটে গেছি, গিয়ে প্রত্যেককে আমি সহযোগিতা করেছি। এই সিএ করতে গিয়ে অনেক ধরনের হেপা আমরা পোহাতে হয়েছে আমাদের। শুধু যে আমরা উত্তর 24 পরগনায় তা নয়, বিভিন্ন জেলাতে আমি ছুটে চলেছি, ছুটে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, সিএ সেন্টার করেছি। সব কিছুর প্রেরণা ছিল একজন মানুষ, যার কথা না বললে নয়। তিনি আমার গুরু কবি অসীম সরকার মহাশয়, এবং আরও 2টো নাম
তিনটে নাম শ্রদ্ধার সহিত স্মরণ করব। মধ্যমগ্রাম দীপঙ্কর রায় দাদা এবং আমাদের লিটন স্যার, যার মাধ্যমে সিএএ কি এবং কেন কিভাবে কি করতে হয় সার্বিক ব্যাপারটা তার কাছে আমি কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু আমি শিখেছিলাম। তারপরে আপনারা জানেন এই জেলায় বিভিন্ন সিএ সেন্টারের যারা সিএতে আবেদন করিয়ে দেয় তাদের ফোন নাম্বার আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন দিতাম। এই জেলার পরে নদিয়াতে, পূর্ব বর্ধমান, বর্ধমান, বালুরঘাট, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এরকম বিভিন্ন জেলাতে আমি কিন্তু লোক তৈরি করতে সক্ষম হয়েছিলাম। যেমন মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আমি কিন্তু প্রত্যেকের একটা করে সিস্টেম করে আমি কিন্তু এখান থেকে কিভাবে সিএ করতে হবে, কিভাবে কি করতে হবে, এখান থেকেই আমি কিন্তু ট্রেনিংটা দিয়ে তাদেরকে দিয়ে আমি কিন্তু সিএ এর আবেদন করিয়ে প্রচুর লোককে সার্টিফিকেট পাওয়ার সুযোগ করে দিয়েছিলাম। এমনও আছে রাতের অন্ধকারে তারা গোপনে চলে এসে এখান থেকে অ্যাপ্লিকেশন করে চলে গেছে। সার্টিফিকেটটা পাওয়ার পরেও অনেকে আজকে পর্যন্ত বলার সুযোগ পায়নি, গতকালকে পর্যন্ত, যে আমি সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি। কেন পারেনি বলতে, এই পাড়ায় পাড়ায় এই চোর তৃণমূলদের শাসানির কারণে, আরো তিনখানা বদমাইশ, আপনারা জানেন তিনখানা বদমাইশ, এগুলোরও আমি বলেছিলাম যে তোদের সাথে আমার দেখা হবে। এক হচ্ছে ওই বদমাইশ ফুসুৎকৃতি, দুই আছে মানকি ফকির। এই পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে ওই মানকি ফকির আমাদের এই উদ্বাস্তু মানুষদের বিভ্রান্তির মধ্যে ফেলেছে, আবল তাবল কথা বলেছে সিএ নিয়ে। আর ওই ঢেউনা ব্যাপারী বলে একজন আছে, ওটাকেও আমরা দেখব। একজন যদি আমার উদ্বাস্তু মানুষের স্বার্থ ওরা ব্যাঘাত ঘটায়, আমরা ছাড়ব না বলেছিলাম। প্রত্যেকটা মানুষকে এরা বিভ্রান্তি ছড়িয়েছে। এই তৃণমূলের পা চাটা কুত্তা হয়ে এরা টাকা পয়সা খেয়ে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা যাতে লোকে না নিতে পারে, না নেয়, তার জন্য এরা কুৎসা রটিয়েছে সারা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা জানেন আমি প্রত্যেক দিন এই বদমাইশদের বিরুদ্ধে আমি কিন্তু সোচ্চার হয়েছিলাম। ওই বুড়ো ফুসুৎকৃতিরে বলেছিলাম যে তোমারে আমি ছাড়বো না, কত বড় মাতব্বর তোমারে আমি দেখব। তো যাই হোক, আমার বক্তব্য একটাই, এই চোরদের আপনারা সামাজিকভাবে বয়কট করুন। এরা যেন পাড়ার কোনো ক্লাবে না ঢুকতে পারে, কোনো পুজো, কোনো অনুষ্ঠানে না যেতে পারে। কারণ এই চোররা যদি আপনার বাড়ির আঙ্গিনায় যায়, আপনার রাস্তা ঘাটে পথে দোকানে যদি থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েও কিন্তু এই চোরদের কাছ থেকে শিক্ষা নেবে। আমাদের মাস্টারমশাইরা রাস্তায় বসে আছে, আপনারা দেখেছেন। পে কমিশনের ব্যাপারটা আপনারা জানেন, সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারটা আপনারা অবশ্যই জানেন। এই বদমাইশরা কিন্তু বদমাইশি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, করে তারা বাইরে বিদেশে টাকার পাহাড় তৈরি করেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষগুলো গরিব মানুষ, আরও গরিব হয়েছে। নেই কোনো শিল্প কলকারখানা, একের পর এক শিল্প এদের জন্য বন্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়েছে। এই চোররা চুরি করতে 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 এইরকম জায়গায় নিয়ে এসেছে। পথে ঘাটে রাস্তায় যেখানে এরা কাজ করতে গেছে, পায়খানা তৈরি করতে গেছে, ল্যাট্রিন, তার থেকেও এরা টাকা খেয়েছে। আর সব কিছু ওই কালীঘাটের চোরের অনুপ্রেরণায়, কালীঘাটের চোরের অনুপ্রেরণায়। কোথাও যেন পথে ঘাটে কোথাও ওই চোরের অনুপ্রেরণা কথাটা না লেখা থাকে। যেখানে দেখবেন
আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকার যে সমস্ত জায়গায় যা কিছু আছে সব পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে। ওই চোর, কালীঘাটের চোরের কোনো নাম নিশানা যেন কোথাও না থাকে। বাকিটা আমরা দেখছি। যাই হোক বন্ধুরা, যে সমস্ত মানুষের এসআইআর মাধ্যমে নাম কাটা গেছে তাদেরকে বলবো, বারবার বলেছিলাম, বারবার বলেছি যে আপনাদের এই এসআইআর এর নাম কাটা গেছে, আপনাদের এই নাম ভোটার তালিকায় আসার একটাই পথ, সেটা হচ্ছে সিএএ। আপনাদের বারবার বলেছিলাম, আপনারা যারা বাংলাদেশে জন্ম এখানে এসেছেন, হয়তো ভোটার তালিকায় নাম উঠেছে, তাতেও কিন্তু আপনি নাগরিক নন, আপনাকে কিন্তু সিএএ তে আবেদন করতেই হবে এবং আবেদন করে আপনাকে কিন্তু নাগরিকত্ব নিতে হবে। ওই চোর, কালীঘাটের চোরের বাপেরও যোগ্যতা নেই যে এনআরপি ঠেকায়, এনআরসি ঠেকায়। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হতে চান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ আপনি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সিএএ তে আবেদন করে সিটিজেনশিপ সার্টিফিকেটটি অর্জন করবেন। 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা আপনারা এসেছেন এই দেশে, প্রত্যেককে আপনারা অনুপ্রবেশকারী ছিলেন। আপনাদেরকে এখানে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা অনুপ্রবেশকারী কেউ নন, আপনারা এখানকার শরণার্থী, রিফিউজি। ভারত সরকার সেটা এখানে ঘোষণা করে দিয়েছে, আপনারা অবশ্যই জানেন। আপনাদেরকে বলবো, আপনারা আর কেউ কাল বিলম্ব না করে, কালক্ষেপণ না করে সিএতে আবেদন করবেন। অনেকে ভেবেছিলেন ওই কালীঘাটের চোরটা মনে আবার পশ্চিমবাংলার চেয়ারে বসবে, আপনাদের সিএ করা লাগবে না, আপনাদের নাম হই 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 করে তুলে দেবে। এটা কিন্তু হবে না বলেছিলাম, হলোও না। এটা মাথায় রেখে কিন্তু আপনাদের সামনের দিকে এগোতে হবে। সিএতে আপনারা আবেদন করবেন। আপনি যদি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে কোনো কাগজ আপনার কাছে থাকে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, কোনো একটা যদি আপনার কাছে থাকে, আপনি সিএতে আবেদন করবেন। এখান থেকে আপনি একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে হিন্দুত্ব সার্টিফিকেট নেবেন, আর 3টে কোর্ট নটারি করবেন। বাংলাদেশ থেকে আপনি আনবেন, হয় আপনার নিজের বা আপনার মা বা আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা, তাদের জমির দলিল, জমির পর্চা, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ভোটার কার্ড, তাদের স্কুল সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস আপনি আনলে সিএতে আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন 100% গ্যারান্টি। যারা 2014 সালের পরে আপনারা এসেছেন তাদের বলবো আপনারা ফাইল করে রাখবেন, কিভাবে করতে হবে, কি করতে হবে, যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা আমরা করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুধু যে আমার এই উত্তর 24 পরগনার থেকে দেখছেন এইরকম নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলার থেকে আপনারা দেখেন। আপনাদের যদি সিএ করতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করে এখানে বসে আপনাদের আবেদন করার সমস্ত ব্যবস্থা করে দেব, এই গ্যারান্টি আমি দিলাম। আজকে যখন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, মনে হচ্ছে যে পূব আকাশের সূর্যটা আজকে বুঝি আরও একটু ঝলমলে চকচকে। পুরো রাতের আধার কেটে যাওয়ার পর যখন নতুন সূর্য উদিত হয়, তার গরিষ্মা, তার গ্ল্যামার অন্যরকম হয়। কিন্তু আজকের সূর্যটা আরও আরও উজ্জ্বল। এই পশ্চিমবঙ্গের ভাগ্য আকাশে এক দুর্যোগের ঘনঘটা ছিল, সেই ঘনঘটা কেটে গেছে, আকাশ আজ পরিষ্কার, কোনো সমস্যাই নেই। পশ্চিমবঙ্গের মানুষ আজকে মুক্তির স্বাদ পেয়েছে, মুক্তির স্বাদ গ্রহণ করেছে।
আমি আপনাদের বলবো, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় একটি করে ক্যাম্প তৈরি করুন। সিএ করতে হবে, কিভাবে করতে হবে আমরা গিয়ে আপনাদের সহযোগিতা করব, কোনো চিন্তা নেই। একজন বাংলাদেশি সনাতনী উদ্বাস্তুদের নাম ভোটার তালিকার বাইরে থাকবে না, থাকবে না, থাকবে না। এটা আমি আপনাদেরকে বলতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিও বড় করছি না। আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে থাকেন, আমার ভিডিও আজকে 3 বছর সহ্য করেছেন বলবো, একই টপিক, সিএ সিএ সিএ, তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।